শূন্যতা যেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গ্রাস করে নিচ্ছে। হতাশা আর ভরাডুবি কোনো ক্রমেই কাটছে না। বাংলাদেশ ক্রিকেটের মতো নারী ফুটবলারদের হঠাৎ করে ফুটবল ছেড়ে যাওয়ার মিছিল যেন থামছেই না। 2022 সালে সাফে প্রথম শিরোপা জেতার পর হুট করে ফুটবল ছেড়ে দিয়েছিলেন সিরাজ জাহান, আঁখি খাতুন, আনুচিং মোগিনী। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও একজন। বাংলাদেশের ফুটবল অঙ্গনে এ এক নতুন শূন্যতার সুর। একসময় দলের অমূল্য রত্ন সাফ শিরোপাজয়ী আনাই মোগিনী এবার ফুটবলকে বিদায় জানিয়েছেন। ফুটবল ইতিহাসে তার একটি অসাধারণ মুহূর্ত ছিল 2021 সালের সাফ অনূর্ধ্ব-19 টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে একমাত্র গোলটি। সেই গোলই বাংলাদেশকে এনে দিয়েছিল প্রথম সাফ শিরোপা। কিন্তু আজ সেই ফুটবলার আর মাঠে ফিরছেন না। তার ছোট বোন আনুচিং মোগিনী জানিয়েছেন, দিদি অভিমানে ক্যাম্পে যোগ দেননি এবং প্রায় নিশ্চিতভাবেই ফুটবল ছেড়ে দিয়েছেন। একদিকে 2022 সালে বাংলাদেশের সাফজয়ী দলের অংশ হয়ে তার ছোট বোন আনুচিং মোগিনী নিজের এক অনন্য ভূমিকা পালন করেছিলেন, আর অন্যদিকে আনাই কিছুতেই তার সঠিক মূল্যায়ন পায়নি। গত কয়েক বছরে বাংলাদেশের জাতীয় দলের ক্যাম্পে অনেকবারই অবহেলার শিকার হয়েছেন আনাই এবং সম্প্রতি ভুটান সফরেও তাকে স্কোয়াডে রাখা হয়নি। এই অবহেলা আর হতাশায় পূর্ণ হয়ে তিনি ফুটবলকে বিদায় জানিয়ে ব্যবসায় মনোনিবেশ করেছেন। বর্তমানে খাগড়াছড়িতে একটি দোকান পরিচালনা করছেন তিনি, যেখানে আনাই তার নতুন জীবন শুরু করেছেন। আনাইয়ের এই সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে গভীর শূন্যতা তৈরি করেছে। বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে অনেক কিছু অর্জন করার পর এমন একটা পরিস্থিতি তার ফুটবল ছাড়ার সিদ্ধান্ত সত্যিই হৃদয় বিদারক। কিন্তু এই যে নারী ফুটবলে একে একে তারাগুলো ঝরে পড়ছে, এর কি কোনো সমাধান নেই? কেনই বা খেলার মাঠে লড়াইয়ের পরিবর্তে অভিমানের কালো পাহাড় জমছে? এ প্রশ্নের উত্তরই বা কে দেবেন?